আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে খুব মজার একটা রেসিপি শেয়ার করতে চলে আসলাম। আজকে আমি রান্না করব লতি চিংড়ি। সেজন্য আমি কড়াইতে তেল গরম করে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এবং দিয়ে দিলাম চিংড়ি মাছ। পেঁয়াজ কুচি এবং চিংড়ি মাছকে তেলের সাথে কিছুক্ষণ ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিব রসুন বাটা, আদা বাটা। আমি রসুন বাটার সাথে আগে থেকেই লবণটা অ্যাড করে রেখেছিলাম। একটু নেড়ে চেড়ে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দিতে হবে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এবং জিরার গুঁড়া দিয়ে মশলাটাকে ভালো করে নেড়ে চেড়ে মিক্সড করে নিতে হবে। মশলাটা মিক্সড করা হয়ে গেলে আমি এর মধ্যে একটু পানি দিয়ে কষানোর জন্য দিয়ে দিব এবং যখন তেল ছাড়তে শুরু করবে তখন এর মধ্যে আমি লতিগুলোকে দিয়ে দিব। আমার লতিগুলো ফ্রোজেন করা ছিল। লতিগুলো দিয়ে দেওয়ার পরে চিংড়ি মাছের মশলার সাথে লতিগুলোকে ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে। হয়ে গেলে এর মধ্যে আমি এখন দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণের পানি। আমি এখানে গরম পানি ব্যবহার করেছি। গরম পানি ব্যবহার করলে আমার মনে হয় যে তরকারিটা তাড়াতাড়ি সেদ্ধ হয় এবং স্বাদটাও ভালো থাকে। একটু নেড়ে চেড়ে দিতে হবে, অপেক্ষা করতে হবে বলক আসা পর্যন্ত। লতিতে বলক চলে এসেছে। এখন আমি এখানে কেটে রাখা কাঁচামরিচ দিয়ে দিব এবং কাঁচামরিচ দিয়ে আবার একটু ভালো করে নেড়ে মিক্সড করে দিতে হবে যাতে করে কাঁচামরিচের ঘ্রাণটা সব জায়গায় যায়। ঢেকে দিলাম। কিছুক্ষণ পর আবার একটু নেড়ে চেড়ে দিতে হবে। পানির বেশ কিছুটা কমে এসেছে। আবার একটু ভালো করে নেড়ে দিতে হবে। অপেক্ষা করতে হবে পানি সম্পূর্ণটা শুকিয়ে আসা পর্যন্ত। এর মাঝে মাঝে বেশ কয়েকবার নেড়ে চেড়ে দিতে হবে। আমার লতি থেকে তেল বের হতে শুরু করেছে, পানি শুকিয়ে গেছে। এই পর্যায়ে আমার রান্নাটা শেষ। আমার আজকের লতি চিংড়ির রেসিপিটা আপনাদের কাছে কীরকম লেগেছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।